বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনের কাছে আলাদা আলাদা চাহিদা থাকে। কারোর চাহিদা থাকে অত্যাধিক ধনসম্পত্তির, কারোর ভালো সম্পর্কের, আবার কারোর বা অন্য কোনো জিনিসে। কিন্তু প্রশ্ন হলো, আমরা এই বিভিন্ন রকমের চাহিদা থেকে আসলে পেতে কি চাই? এর এক কথায় উত্তর বলতে হলে সেটা হলো খুশি। হ্যাঁ বন্ধুরা, আমরা এই জীবনে যাই চাই না কেন, সেটা চাওয়ার পেছনে অন্তর্নিহিত কারণ হলো খুশি। আমরা প্রত্যেকেই জীবনে খুশি থাকতে চাই, সুখী থাকতে চাই। কিন্তু প্রশ্ন হলো, খুশি তো আমরা সবাই থাকতে চাই, কিন্তু বাস্তবে খুশি থাকতে পারি কজন? তাই আজকে গৌতম বুদ্ধের যে গল্পটা আমি আপনাদের বলবো, সেটা আপনাকে খুশি থাকতে শেখাবে। এই গল্পটা আপনাকে বলবে যে কিভাবে অন্য কারোর ভরসা না করেও জীবনে একা খুশি থাকতে পারা যায়। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একবার গৌতম বুদ্ধের আশ্রমে একজন ব্যক্তি নিরাশ হতাশ অবস্থায় আসে। সে এসে বুদ্ধকে বলল, হে গুরুদেব, আমার জীবনে কোনো খুশি নেই। জীবনে শুধু সমস্যা আর সমস্যা। একটা সমস্যা থেকে মুক্ত হইতো অন্য আরেকটা সমস্যা এসে দরজায় কড়া নাড়ে। একটা চিন্তা কমে তো অন্য আরও 10টা চিন্তা মাথায় ঢুকে যায়। কখনো চিন্তা ভাবনা কিংবা সমস্যা একটু কম হলে শরীর খারাপ হয়ে যায়, আবার কখনো শরীর ঠিক থাকলে মন খারাপ থাকে। খুশি খোঁজার জন্য আমি বিভিন্ন তীর্থে ঘুরেছি, বিভিন্ন সাধু মহাত্মার সঙ্গে দেখা করেছি, কিন্তু কারোর কাছে আমি খুশি কি করে থাকতে হয় তার সন্ধান পাইনি। সবার মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই আমি আপনার কাছে এলাম। আপনি কি দয়া করে কোথায় খুশি খুঁজে পাবো সেটা আমাকে বলতে পারবেন? গৌতম বুদ্ধ বললেন, হ্যাঁ, আমি বলতে পারবো খুশিকে কিভাবে খুঁজে পাওয়া যায়। কিন্তু তার আগে তোমাকে আমার একটা কাজ করতে হবে। সেটা কি তুমি করতে পারবে? ব্যক্তিটি বলল, হ্যাঁ, আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি সব করতে রাজি। গৌতম বুদ্ধ বললেন, ঠিক আছে, তোমাকে আমি বলবো কি কাজ করতে হবে, কিন্তু যতক্ষণ না আমি বলছি ততক্ষণ তুমি অন্য সন্ন্যাসীদের সঙ্গেই এই আশ্রমে থাকো। তো সেই ব্যক্তি সেদিন সেই আশ্রমে সারাদিন ঘুরে ফিরে কাটিয়ে দিল। সে ভাবল, গৌতম বুদ্ধ হয়তো দিনের শেষে তাকে খুশির মন্ত্র দেবেন। কিন্তু সেই দিনটা সম্পূর্ণ পার হয়ে যাবার পরেও বুদ্ধ কিছু বললেন না। পরের দিনও এইভাবেই পার হয়ে গেল, সেদিনও বুদ্ধ কিছু বললেন না। তৃতীয় দিনে ব্যক্তিটি ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এসে গৌতম বুদ্ধকে বলল, 3 দিন হতে চলল, এখনো পর্যন্ত আপনি না তো আমাকে কিছু দিলেন আর না তো কিছু বললেন। আপনি তো বলেছিলেন খুশি কিভাবে পাওয়া যায় সেটা বলবেন, তো কোথায় খুশি? বুদ্ধ বললেন, সে কি, তুমি এখনো খুশি খুঁজে পাওনি? এই আশ্রমের চারিদিকেই তো খুশি বিদ্যমান। ঠিক আছে, তোমাকে আমি বলছি যে খুশি কিভাবে পাওয়া যাবে, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ বলছি, সেটা করতে পারবে কি? ব্যক্তিটি বললেন, হ্যাঁ, অবশ্যই, বলুন কি করতে হবে। গৌতম বুদ্ধ বললেন, তোমাকে বেশি কিছু করতে হবে না। এই যে আশ্রমের বাইরে গরুর গাড়িটা দেখছো, এই গাড়িতে করে তোমাকে কিছু জিনিসপত্র পাশের একটা গ্রামে নিয়ে যেতে হবে। আমিও তোমার সঙ্গে যাব। তুমি কি গরুর গাড়িটা চালিয়ে নিয়ে যেতে পারবে? ব্যক্তিটি বলল, হ্যাঁ পারবো, কিন্তু তারপরে আমাকে খুশি থাকার উপায়টা বলতে হবে। আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। বুদ্ধ বললেন, ঠিক আছে, আগে তো চলো। তারপর ব্যক্তিটি গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করলো। ব্যক্তিটা দেখলো গাড়িটা ঠিকঠাক চলছে না। সে বলল, গুরুদেব, আমার মনে হচ্ছে এই গাড়ির গরুগুলো খুব কমজোরি, তাই এরা গাড়িটাকে ঠিকঠাক টানতে পারছে না। বুদ্ধ বললে, না না, এই রাস্তাটা মনে হচ্ছে খারাপ। আমার সাথে এরকমই হয়, যখনই যে রাস্তা দিয়ে যেতে চাই না কেন সেই রাস্তাটাই খারাপ থাকে, আমার ভাগ্যটাই খারাপ থাকে। ব্যক্তিটি বলল, রাস্তা তো ঠিকই আছে গুরুদেব, আমার মনে হচ্ছে গরুগুলোকে বদলে দিলে গাড়িটা ঠিক চলবে। তো গরুগুলোকে বদলে দেওয়া হলো। এবারে গরুগুলো আগের থেকে শক্তিশালী ছিল, তাই গাড়িটা কিছুটা এগুলো, কিন্তু আবার গাড়ি চলতে সমস্যা হলো। বুদ্ধ বললেন, বললাম না আমি তোমাকে রাস্তাটাই খারাপ, তুমি আমার কথা শুনলে না। ব্যক্তিটি বলল, গুরুদেব, আমার মনে হচ্ছে এই গাড়িতে ওজন বেশি হয়ে গেছে, ওজন কিছুটা কমালে তবে গাড়িটা ঠিকঠাক মতো চলবে। তো গাড়ির থেকে কয়েকটা বস্তা নামিয়ে দেওয়া হলো, এতে গাড়িটা আরও কিছুটা দূরে গেল, কিন্তু তখনও গাড়িটা যেন ঠিকঠাক মতো চলছে না। বুদ্ধ বললেন, আমি তোমাকে বারবার বলছি রাস্তাটাই খারাপ, কিন্তু তুমি শুনছো না। আর তার সঙ্গে সঙ্গে আজকের পরিবেশ মনে হচ্ছে খারাপ, সেই জন্য গাড়িটা ঠিকঠাক মতো এগোচ্ছে না। ব্যক্তিটি গৌতম বুদ্ধের মুখে এরকম কথা শুনে খুব অবাক হয়ে গেল। সে বুঝতে পারল না বুদ্ধ এইরকম ধরনের কথা কেন বলছেন। সে এবারে গাড়ি থেকে নেমে
গাড়িটা ভালো করে পরীক্ষা করে দেখলো, দেখে বলল, গুরুদেব, আমার মনে হচ্ছে এই গাড়িটা একটা চাকা ছোট আর একটা চাকা একটু বড়। বুদ্ধ বললেন, আরে আমি বলছি তোমাকে, রাস্তাটাই খারাপ, পরিবেশ খারাপ, আর সবচেয়ে বড় কথা, আমার ভাগ্যটাই খারাপ। আমি যে রাস্তা দিয়ে যাই না কেন, সেই রাস্তাটাই খারাপ থাকে। আমি খুশি মনে কোথাও পৌঁছাতেই পারি না। ব্যক্তিটি বলল, কি বলছেন আপনি? আমি দেখতে পাচ্ছি গরুগুলো কমজোরি ছিল, গাড়িতে বেশি ওজন ছিল, আর গাড়ির চাকা ছোট বড় আছে, আর আপনি শুধু রাস্তা, পরিবেশ আর ভাগ্যকে দোষ দিচ্ছেন। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, আমি তো তোমাকে এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করছি যে তুমি যেখানে দেখার দরকার, যেখানে কিছু পরিবর্তনের দরকার, সেখানে না দেখে অন্য সব জায়গায় খুশিকে খুঁজে বেড়াচ্ছ, আর বলছো তোমার জীবনে চলার পথেই সমস্যা, তোমার চারপাশে মানুষের মধ্যেই সমস্যা, আর তোমার ভাগ্যের সমস্যা। ব্যক্তিটি বলল, তাহলে এখন আমার কি করা উচিত গুরুদেব? বুদ্ধ বললেন, গাড়ির চাকা দুটো সঠিকভাবে লাগাও আর তারপর গাড়ি চালাও। তাই করা হলো। গাড়ির চাকাগুলো বদলে সমান দুটো চাকা লাগানো হলো, আর এবারে গাড়ি খুব সহজেই চলতে লাগলো। তখন ব্যক্তিটি বলল, এই তো গুরুদেব, এবার গাড়িটা দারুণ চলছে। বুদ্ধ বললেন, এটাই তো খুশি। এই গরুর গাড়িটা হলো তুমি, গরুগুলো হলো তোমার মন, গাড়ির চাকা হলো তোমার শরীর, আর গাড়ির উপরে থাকা বস্তাগুলো হলো তোমার মাথায় থাকা দুশ্চিন্তা। যেমন এই গাড়ির গরুগুলো চাকা আর গাড়িতে থাকা ওজন, তিনটের একটাও ঠিক না থাকলে রাস্তা যতই ভালো হোক না কেন, গাড়ি ঠিক মতো চলবে না। তেমনি তোমার মন ঠিক না থাকলে, শরীর ঠিক না থাকলে, আর তোমার মাথায় বেশি দুশ্চিন্তার ভার থাকলে, চারপাশের পরিস্থিতি যেমনই থাকুক না কেন, তুমি কখনোই খুশি থাকতে পারবে না। মন শক্ত থাকলে কিছুটা পথ হয়তো মনের জোরে এগিয়ে যেতে পারবে, কিন্তু মাথায় দুশ্চিন্তা থাকলে বেশি দূর আনন্দের সঙ্গে এগোতে পারবে না। আবার এই দুটো জিনিস ঠিক থাকলেও কিন্তু শরীর যদি অসুস্থ থাকে, তাও কিন্তু তুমি খুশিতে থাকতে পারবে না। এই তিনটে জায়গাতেই তোমাকে কাজ করতে হবে, অর্থাৎ সম্পূর্ণটা নিজের উপরেই কাজ করতে হবে। আর যদি এই তিনটে জিনিস ঠিক থাকে, রাস্তা যেমনই হোক, তুমি দেখবে তোমার খুশি থাকাতে কোনো কমতি হবে না। তুমি অন্য কারোর পরোয়া না করেই, পরিস্থিতির সমস্যা কোনো কিছুর পরোয়া না করেই একা খুশি থাকতে পারবে। তোমাকে বাইরের কোনো কিছুর উপর খুশির জন্য নির্ভরশীল হয়ে থাকতে হবে না, কারণ খুশি বাইরে থেকে আসে না, খুশি আমাদের মধ্যেকার জিনিস। তাই সত্যিকারের খুশি থাকতে হলে নিজেকে, নিজের মনকে জানো, শরীরের যত্ন নাও, আর দুশ্চিন্তা দূর করো। দেখবে খুশির পেছনে তোমাকে ছুটে বেড়াতে হবে না। তুমি যেখানেই থাকো, কারোর সঙ্গে থাকো কিংবা একা থাকো, সবসময় খুশিকে নিজের মধ্যেই খুঁজে পাবে। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্পটা থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখবেন। প্রথমত, আমাদের খুশি আমাদের ভেতরে থাকা কয়েকটি জিনিসের উপর প্রধানত নির্ভর করে। আমাদের মন যদি সুস্থ না থাকে, ভালো না থাকে, তাহলে আমরা কিছুতেই খুশি থাকতে পারবো না। দ্বিতীয়ত, আমাদের শরীর যদি ভালো না থাকে, তাহলেও কিন্তু আমরা খুশি থাকতে পারবো না। আর সর্বশেষ তৃতীয়ত, আমাদের মস্তিষ্কের উপর যদি আমরা বেশি চাপ দিয়ে ফেলি, সবসময় চিন্তার মধ্যে থাকি, তাহলেও কিন্তু আমরা খুশি থাকতে পারবো না। আমরা যদি ঠিকঠাক খুশি থাকতে না পারি, তাহলে খুশিকে বাইরে কোথাও খোঁজার বদলে আমাদের উচিত এই তিনটি বিষয় ঠিকঠাক আছে কিনা সেটা সবার আগে দেখা। যদি দেখি যে এর মধ্যে একটাও গণ্ডগোল করছে, তাহলে সেটা সবার আগে আমাদের ঠিক করে নেওয়া উচিত। এটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমাদের কিন্তু বাইরে কোথাও খুশিকে খুঁজতে যেতে হবে না। আমরা একাই খুশি থাকতে শিখে যাব। আমরা নিজের ভেতরেই খুশির অস্তিত্ব খুঁজে পেয়ে যাব। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।